নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা আর আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা আমি তুলে ধরবো আপনাদের সামনে, জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা। এই দুটো বিষয় আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো দিক বলা যেতে পারে। তো সেই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমায় আমাদের যে জিএসটি দিতে হয়, সেই জিএসটি প্রত্যাহারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি দিয়েছেন এই মর্মে, যাতে এই জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার জিএসটিটা প্রত্যাহার করা যায়। এই প্রত্যাহারের দাবি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি দিয়েছেন। বাংলার মুখ্যমন্ত্রী তিনি চিঠিতে জানিয়েছেন যে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা দুটোই মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্পর্শকাতর বিষয়। আর সেক্ষেত্রে এক্ষেত্রে যদি এই দুটো বিষয়েও কর দিতে হয়, তাহলে অত্যন্ত তাকে গভীরভাবে সেই বিষয়টা যন্ত্রণা দেয়। তাই এই মর্মে, এই পরিপ্রেক্ষিতে তিনি চিঠি দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তিনি চিঠিতে লিখেছেন যে জীবন এবং স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহার করুন। এই প্রত্যাহারের দাবি নিয়ে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন। সীতারামনকে তিনি ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন এবং তিনি বলেছেন যে স্বাস্থ্য বীমা এবং জীবন বীমায় জিএসটির এই ব্যবস্থা তাকে গভীরভাবে যন্ত্রণা দেয়। এবং এরই পাশাপাশি তিনি লিখেছেন যে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা এই দুটো প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো মানুষের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করা। সেক্ষেত্রে আমরা জানি যে বীমা কখন করায় মানুষ, যখন অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু এবং এর পাশাপাশি অনাকাঙ্ক্ষিত কিছু বিষয় যখন মানুষের পরিবারে ঘটে যায়, সে সময় মানুষের পাশে যাতে এই বিমাগুলো ফল মানুষ পেতে পারে বা সুবিধে পেতে পারে, তার জন্যই কিন্তু এই বিমাগুলো করা হয়। ফলে এক্ষেত্রে এই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তির পরিবারের সাহায্যে এই ধরনের বিমার গুরুত্বগুলো যেহেতু অপরিসীম, তাই এই নীতিগতভাবে এই বিমাগুলোর ক্ষেত্রে কখনোই জিএসটি বা কর নেওয়া উচিত নয়, এমনটাই মনে করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এই মর্মেই চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। আপনারা জানেন যে নীতিন গাডকারিও তিনি কিন্তু একই দাবি করেছিলেন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে জীবন বীমা বর্তমানে কর কাঠামোয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি বন্দোবস্ত রয়েছে তা প্রত্যাহারের সুপারিশ করেছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। তিনিও কিন্তু মমতার সুরেই কথা বলেছিলেন। নীতিন গাডকারির পর একই সুরে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি লিখেছিলেন, নীতিন গাডকারি তিনি লিখেছিলেন যে জীবন এবং স্বাস্থ্য বীমায় 18% জিএসটি একদিকে যেমন বীমা ক্ষেত্রকে সংকুচিত করছে, তেমনভাবে প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছেন। ফলে গাডকারি এও উল্লেখ করেছিলেন যে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা দুটোই খুব স্পর্শকাতর, মানুষের জীবনে এর গুরুত্ব অপরিসীম। যেমনভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তেমনভাবে নীতিন গাডকারিও বলেছিলেন। রবিবারই তিনি এই প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন, জিএসটি প্রত্যাহারের দাবি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার ক্ষেত্রে। এবং এই দুটো বীমার ক্ষেত্রেই কর কাঠামো পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা উচিত বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি। এবার নীতিন গাডকারির পরে বাংলার মুখ্যমন্ত্রীর গলাতেও একই সুর। তিনিও লিখেছেন, চিঠিতে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তিনি জানিয়েছেন যে অবিলম্বে এই জীবন এবং স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহার করুন, কারণ এই দুটি বিষয় মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক এবং সেখানে এই দুটো বীমাই প্রকল্পের মূল উদ্দেশ্যই হলো মানুষের আর্থিক নিরাপত্তা দেওয়া মানুষকে। তাই এই আর্থিক নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে এই কর কাঠামো পরিবর্তন করা উচিত এবং এই জিএসটি প্রত্যাহার করা উচিত, এমনই দাবি রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আপনারা কি মনে করছেন, কি হওয়া উচিত, কি ভাবছেন এই বিষয়ে? জীবন বীমা এই স্বাস্থ্য বীমা যেখানে জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে এই দিকটা নিয়ে আপনারাই বা কি ভাবছেন আমাকে অবশ্যই জানান। আমাকে অবশ্যই আপনাদের মন্তব্য পৌঁছে দিন। আমি আবারও কথা বলবো এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে এবং আপনাদের মতামত তুলে ধরবো। আজকে এই পর্যন্তই। অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দাকে নজর রাখুন, সঙ্গে রাখুন, আর অবশ্যই ভীষণভাবে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্ত।